আর আজকের টপিক হচ্ছে কি প্রোনাউন। তো আমরা দেখি প্রোনাউন কত প্রোনাউন জিনিসটা কি, আগে সবার আগে দেখবো যে প্রোনাউন জিনিসটা কি। আজকের টপিক হচ্ছে প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এর বাংলা হচ্ছে সর্বনাম, একটা ব্যাকরণিক ওয়ার্ড সর্বনাম। তো প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসবে, নাউনকে রিপ্লেস করবে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে প্রোনাউন। যেমন রহিম ইজ এ গুড বয়। তো আমরা একবার নাউনটাকে উল্লেখ করলাম, আমরা দ্বিতীয়বার নাউনটাকে যখন ইউজ করতে যাবো তখন আমাদের কাছে অড শোনাবে। যেমন রহিম ইজ এ গুড বয় বললাম, তারপর বললাম রহিম রিডস ইন ক্লাস 7। যখনই বারবার রহিম ইউজ করতে যাব তখনই কথাটা আসলে শুনতে খারাপ লাগে। এজন্য আমরা তার পরিবর্তে কি করি, রহিম ওয়ার্ডের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ইউজ করি। এই ওয়ার্ডটাকে বলা হয় সেন্টেন্সের পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের প্রোনাউন। যে পার্টস অফ স্পিচটা নাউনকে রিপ্লেস করতেছে, নাউনের পরিবর্তে ব্যবহার হচ্ছে, সেটা কি প্রোনাউন। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রহিম ইজ এ গুড বয় অ্যান্ড হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এটা গেল। প্রোনাউনের কিছু ব্যাপার আছে যে সবগুলা প্রোনাউন একই ভাগে না। অর্থাৎ আমি যখন বললাম হি, এটা এক ধরনের প্রোনাউন। আবার যখন বলবো হি ইজ এ ভেরি গুড বয়, হি, শি, ইট, দে, তো এগুলো এক ধরনের প্রোনাউন। আবার যদি বলি যে এনি, মেনি, এগুলো আরেক ধরনের প্রোনাউন। আবার দিস, দ্যাট, এগুলা দিয়ে আরেক মিনিং বোঝায়, বা এগুলো আরেকটা নাউনকে রিপ্লেস করে। তাহলে আমরা দেখতেছি যে প্রোনাউন যেগুলো আছে, এই প্রোনাউন গুলা ইউজ করার সময় আমরা প্রোনাউন গুলো যখন ইউজ করব তখন এক একটার জন্য এক একটা প্রোনাউন ইউজ হচ্ছে। অর্থাৎ কোনোটা ইন্ডিকেট করতে ইউজ হচ্ছে, কোনোটা ডিস্ট্রিবিউটিভ বোঝাতে ইউজ হচ্ছে, তো কোনোটা আবার কি ইনডেফিনিট করতে, কোনো একটা ইনডেফিনিট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। তো দেখো তাহলে প্রোনাউন গুলা কি বিভিন্ন ভাগে বিভক্ত। এইটাই পড়তে হবে যে আসলে প্রোনাউন কতটা ভাগে বিভক্ত। তো কিছু কিছু আছে যেমন কি, যেটা দিয়ে ব্যক্তি বোঝায় বা বস্তু বোঝায়, যে প্রোনাউনটা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, যেমন হি, ইট, এগুলাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। কি এগুলা? পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক। এটা দিয়ে আসলে পার্সন বা ব্যক্তি, বস্তু, এগুলা বোঝায়, বা কোনো ম্যাটার বোঝায়। তো এ ধরনের প্রোনাউন গুলাকে আবার, এই পার্সোনাল যে প্রোনাউন গুলো আছে, এগুলাকে আবার তিনটা অর্ডারে ভাগ করা হয়েছে। যে যে স্পিকার তাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। যদি স্পিকারের পক্ষ থেকে বলা হয় তাহলে সেটার নাম হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন কি হি, সি, ফার্স্ট পার্সন বা প্রথম পক্ষ। সরি, হি, সি না, আমরা দেখি ফার্স্ট পার্সন কোনগুলা।
আই, উই, মি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর কিছু আছে যে, যেটা শ্রোতা পক্ষ, অডিয়েন্স, অডিয়েন্স বোঝাতে সেকেন্ড পার্সন ব্যবহৃত হয়। যেমন সেকেন্ড পার্সন মানে কি, দ্বিতীয় পক্ষ। কি কি আছে? এটা হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স, এটা গেল সেকেন্ড পার্সন। থার্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে কোনটা? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, অর্থাৎ যাকে নিয়ে কথা বলা হচ্ছে, একটা সেন্টেন্সে যাকে নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে থার্ড পার্সন। মানে যে স্পিকার এবং অডিয়েন্স বাদ দিয়ে যারা থাকে, সবগুলো হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, শি, ইট, দে। ইভেন নাউনও কি থার্ড পার্সন এর মধ্যেই পড়ে। যে কোনো নাউন থার্ড পার্সনের মধ্যে পড়ে। তো এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনে আমাদের আরো কিছু জিনিস শেখার বাকি আছে। সেটা হচ্ছে কেস। কেস বলতে কি বোঝায় আসলে? কেস বলতে বোঝায় যে নাউনের সাথে ওয়ার্ড, অন্য ওয়ার্ড গুলার যে সম্পর্ক, নাউনের সাথে অন্যান্য ওয়ার্ড গুলার যে সম্পর্ক বোঝায়। যেমন একটা সেন্টেন্স আমি লিখি, রহিম ইজ এ গুড বয়। এখন যদি হু দিয়ে প্রশ্ন করি, হু ইজ এ গুড বয়, না না স্যার রহিম, মানে সাবজেক্ট পজিশনে যেটা বসে সেটাকে বলা হয় সাবজেক্ট নমিনেটিভ অথবা সাবজেক্টিভ, নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস। নমিনেটিভ অর সাবজেক্টিভ কেস। আবার এই যে বয় বসছে, এটা হচ্ছে অবজেক্ট পজিশনে বসছে, এটা হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ কেস। আর কিছু কিছু কেস আছে, সেটা কি নাউনের সাথে অন্য একটা নাউনের সম্পর্ক বোঝায়। যেমন হি ইজ রহিমস ব্রাদার, হি ইজ সাকিবস ব্রাদার, হি ইজ সাকিবস ব্রাদার। তাহলে এখানে এই যে সাকিবস, সে কার ভাই? সাকিবের ভাই। যে সাকিবের সাথে সম্পর্ক বোঝাচ্ছে, এটাকে বলা হয় পসেসিভ। বা হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই, অর হি ইজ মাই সিস্টার। এই যে মাই ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ পজেস, অধিকার বোঝাচ্ছে। এই সিস্টার নাউনটার সাথে এটা দিয়ে একটা সম্পর্ক বোঝাচ্ছে। এ ধরনের কেসকে বলা হয় পসেসিভ কেস বা সম্বন্ধ কারক। এখন আরেকটা কারক আছে, যেটা মনে করো এখানে আমি বললাম রিমা, কাম হেয়ার, কাম হেয়ার। অথবা বললাম হ্যালো রহিম। এই যে হ্যালো রহিম, রহিমকে সম্বোধন করা হচ্ছে এখানে, সম্বোধন বা ডাকা হচ্ছে যে রিমা, মানে একটা সম্বোধন, একটা ওয়ার্ড দিয়ে সম্বোধন করা হচ্ছে। এগুলাকে বলা হয় ভোকেটিভ কেস। এগুলোর নাম হচ্ছে ভোকেটিভ কেস বা সম্বোধন কারক, ভোকেটিভ। একটা ছিল সম্বন্ধ, পসেসিভ মানে হচ্ছে সম্বোধন, সম্বন্ধ। এটা হচ্ছে মানে সম্বোধন, কাউকে সম্বোধন করে ডাকাটাকে বলা হচ্ছে সম্বোধন কারক বা ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস। তাহলে আমরা পড়ছিলাম যে পার্সোনাল, আমরা প্রোনাউনের তিনটা পার্সন দেখলাম। এই তিনটা পার্সনকে আবার আমরা এই কেস অনুযায়ী একটা ফর্মে লিখতে পারি, অর্থাৎ এদের বিভিন্ন কেসে ফর্মগুলো বিভিন্ন রকম হয়।
যেমন আমরা যদি আবার সিঙ্গুলার এবং প্লুরালও, এদের ফর্ম গুলো আলাদা। আমরা একটা একটা করে দেখাই, সবগুলো একসাথে না দেখে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এভাবেই দেখায়। তো আমরা প্রথমে ফার্স্ট পার্সন এটা দেখি। ফার্স্ট পার্সনের তিনটা ফর্ম এবং দুইটা নাম্বার। একটা হচ্ছে সাবজেক্টিভ পজিশনে, একটা হচ্ছে অবজেক্টিভ পজিশনে, এবং একটা হচ্ছে পসেসিভ পজিশনে। অর্থাৎ এই সবগুলাই পার্সনের ক্ষেত্রে আমরা বলতেছি, পার্সন। প্রোনাউনের ক্ষেত্রে বলতেছি। প্রোনাউন, অন্য কোনো পার্সন না, প্রোনাউনের বলতেছি। তাহলে আমরা দেখি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, এবং কি আছে, সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে দেখি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্টিভ পজিশনে আই, এর অবজেক্টিভ পজিশন হচ্ছে মি, যেমন কি হি লাভস মি, আই লাভ হিম। এবং পসেসিভ পজিশনে হচ্ছে কি, পসেসিভ পজিশনে দেখি আই লাভ মাই, ইট ইজ মাইন, ইট ইজ মাইন, ইট ইজ মাইন, নট দ্য মাই ব্রাদার। কারণ কি মাই ব্রাদার যখন আমরা লিখতে যাচ্ছি, এই যে মাই ব্রো অর্থাৎ ব্রাদার, এই ব্রাদারকে মডিফাই করতেছে মাই। তার মানে যখনই কোনো ওয়ার্ড নাউনকে মডিফাই করে সেটা এজেক্টিভ হয়ে যায়, সেটা নাও প্রোনাউন থাকে না। কিন্তু এখানে ইট ইজ মাইন, এটা আমার, ইট ইজ রহিমস কার, ইট ইজ মাই কার। তো মাই কার, রহিমস কার, তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। বাট ইট ইজ মাইন, এটা আমার একটা, মানে পজেস অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। কিন্তু এটা কোনো নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে, শুধুমাত্র নাউনটাকে অমিট করতেছে, নাউনটার ইনস্টিটিউট হয়ে ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোনাউন, কিন্তু মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আই, মি অ্যান্ড মাইন। যদি প্লুরালে দেখি, আয়ের প্লুরাল ফর্ম হচ্ছে উই। এখন অবজেক্টিভ হচ্ছে আস, যেমন কি দে ইনভাইট আস, তারা আমাদেরকে ইনভাইট করলো। এবং কি দিস হোম ইজ আওয়ার্স, নট দ্য আওয়ার। একইভাবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা লিখতে পারি। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল আছে। আগে দেখি সেকেন্ড পার্সন কি। যদি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখি, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে ইউ, এবং এর অবজেক্টিভও হচ্ছে ইউ, যেমন আই লাভ ইউ। এবং পসেসিভ হচ্ছে ইয়োর কিংবা ইয়োর্স, ইয়োর্স। প্লুরালেও ইউ, অবজেক্টিভ ইউ, এবং এখানেও ইয়োর্স। প্লুরাল বোঝাতে ইয়োর্স ব্যবহার হয়। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখি, থার্ড পার্সনের সাবজেক্টে হি, এর অবজেক্টিভ হচ্ছে হিম, এবং পসেসিভ হচ্ছে হিজ। আর একটা আছে শি, সিঙ্গুলার এই সব এগুলা। তাহলে হার, এবং পসেসিভ হচ্ছে হার্স, দা হাউস ইজ হার্স, বাড়িটা তার। ইট, অবজেক্টিভে ইট, আই লাভ ইট, আই ওয়ান্ট টু ইট ইট, আই ওয়ান্ট ইট।
অবজেক্টিভ পজিশনে ইট। এটা কি থার্ড পার্সনের সময়? হ্যাঁ, এটা থার্ড পার্সনের সময়। আচ্ছা, লিখে দেই, থার্ড পার্সন কথাটা লিখতে ভুলে গেছি। ইট এবং ইটস। এখন এই থার্ড পার্সনের প্লুরাল আছে। আমরা তো সিঙ্গুলার ফর্ম দেখলাম, প্লুরাল। প্লুরালটা দেখি আমরা। প্লুরাল হচ্ছে কি? দে। অবজেক্টিভ পজিশনে বসে দেম, দেয়ার্স। পসেসিভে হয় দেয়ার্স। তাহলে আমরা সবগুলাই পার্সন গুলা এবং নাম্বার অনুযায়ী শিখে গেলাম। সাবজেক্টিভে কোন পজিশন বসে, অবজেক্টিভে কোন, অবজেক্টিভ পজিশনে ওয়ার্ডটা, প্রোনাউনটা কি হয় সেটাও দেখলাম। আমরা হচ্ছে বাকি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আর কি আমরা বুঝতে পারবো। তো এটা ছিল আমাদের পার্সোনাল প্রোনাউনের তিনটা পার্সন, পার্সন অনুযায়ী একটা ভাগ। এখন আমরা দেখি যে আর কোন প্রোনাউন আছে। আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? অর্থাৎ কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার হয়। এই প্রোনাউনটা কোনো কিছু নির্দেশ, যেমন দিস ইজ মাই কার, দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। তাহলে এখানে দিস যে ওয়ার্ডটা আছে, প্রোনাউনটা আছে, এটা কি? এটি, অর্থাৎ নির্দেশ করতে ব্যবহার হয়েছে। এটি নির্দেশ। তো এই ডেমনস্ট্রেটিভ শব্দটার অর্থ হচ্ছে নির্দেশ বা নির্দেশক। তো নির্দেশ করতে যে ওয়ার্ড গুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি? এদেরও সিঙ্গুলার এবং প্লুরাল আছে। যেমন দিস, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিজ। তারপরে হচ্ছে দ্যাট, এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। এ কয়েকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মিলিয়ে কয়েকটা মনে রাখার লাগে, আরো কিছু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, এগুলো আমরা এখন না দেখি। এখন দেখি যে ডেমনস্ট্রেটিভ এর পর আমরা কোন প্রোনাউন, আরো কিছু প্রোনাউন আছে যেগুলাতে কি ইনডেফিনিটলি বোঝায়। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আমরা দেখি। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউশন অর্থাৎ কি? বিতরণ। তার মানে কি প্রতিটাই পৃথক পৃথক ভাবে বোঝাবে। যেটা পৃথক পৃথক ভাবে বোঝায় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি। যেমন ইচ। আমি যদি বলি অল বয়েজ আর হেয়ার, অল বয়েজ, অল বয়েজ গেট দিস, প্রত্যেকটা বালক, সবাই এই, সব বালকই এটা পেয়েছে। বা অল গেটস, অল গেট দিস, অল গেট দিস যদি লিখি, আর এটা হচ্ছে ইচ গেটস দিস, প্রত্যেকে এটি পেল। আর অল গেট দিস, অল গেট দিস বলতে বোঝা যাচ্ছে সবাই, সবাই এটি পেল। অল গেট দিস, সবাই এই পেল। কিন্তু ইচ গেট দিস বা ইচ গেটস ইট, প্রত্যেকে, সবার মধ্যে যে সবাই আছে তাদের প্রত্যেক জনকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এই ইচ কথাটা তখন হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আরো উদাহরণ দেখি। ইচ, এভরি, এভরি, আইদার, নাইদার, সবগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আইদারও আলাদা আলাদা করে বোঝায়।
এরপরে আমরা দেখি যে কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে, মানে অনির্দিষ্ট। ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনিট প্রোনাউন। যেমন কি, সাম, সাম আর হ্যাপি, সাম আর হ্যাপি। এখানে সামটা হচ্ছে কি, ইনডেফিনিট প্রোনাউন। সাম, এনি, মেনি, ইনডিফিনিটলি কাউকে বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো সবগুলাই হচ্ছে কি, ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, আজকে এরকম এই পর্যন্তই।